আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহবুবালাম ফোরেজ। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওটিতে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালাম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহাবুবালাম 4H। আর প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্য হলে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে পারেন। যাক, আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়ে। তা প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অবগত যে আমি সাধারণত মিটের উপর ভিডিও করছি। আমার প্রথম এবং তৃতীয় ভিডিওটিও আপলোড হয়েছে এবং আজকে চতুর্থ ভিডিও অর্থাৎ পার্ট 4। আর আপনাদের অবগতির জন্য বলি, প্রত্যেকটা ভিডিও আমি সাধারণত ক্লাস নোট সহকারেই করি। তো আজকের ভিডিওতে যা থাকছে তা হলো হোয়াইটবোর্ড, জ্যামবোর্ড বা ক্যাপশনের বিস্তারিত ব্যবহার। আপনারা বিগত সময় দেখেছেন যে সেটিংয়ের মধ্যে এই হোয়াইটবোর্ড ছিল আর এই ক্যাপশন ছিল। আমি সাধারণত এই দুইটি বিষয় নিয়ে আমি বলেছিলাম যে আলাদা একটা ভিডিও করব, তাই তারই ফলশ্রুতিতে আলাদা এই ভিডিওটি করতে যাচ্ছি। তা যাওয়া আমাদের ড্যাশবোর্ডে আমরা কীভাবে যাব আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লিক 3 ডট মেনু, ক্লিক হোয়াইটবোর্ড অথবা ক্লিক 3 ডট মেনু, ক্লিক ক্যাপশন। অর্থাৎ এখান থেকে আমরা এই বিষয়টা যেতে পারি এবং এখানে যাই বিস্তারিত কাজগুলো আমরা করবো। এখন এটাকে আমরা মিনিমাইজ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি যথাযথভাবে আপনারা জানেন যে আমি গুগল ক্রোম ওপেন করে রেখেছি। আপনারা জানেন যে তিনটি পদ্ধতিতে এই মিট ওপেন করা যায়। একটি হলো এখানে সার্চ বক্সে লিখে, আরেকটা হলো এই 9 ডট মেনুতে ক্লিক করে মিটে ক্লিক করে আপনি একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন। আরেকটা হলো আপনারা জানেন যে যদি আপনারা এই বিষয়টা না জেনে থাকেন তাহলে আমার প্রথম ভিডিওটাতে এই বিষয়টি বিস্তারিত আছে। আপনারা আই বাটন থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন। তো যাক, আপনারা যথাযথভাবে নিউ মিটিংয়ে ক্লিক করলাম এবং স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং ক্লিক করলাম। যথাযথভাবে মিটিংয়ে প্রবেশ করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা যথাযথভাবে মিটিংয়ে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ছবি দেখা যাচ্ছে আমাদের এই মিটিং কনফারেন্স রুমের মধ্যে, যেখান থেকে আমরা ক্লাস অথবা কনফারেন্স অথবা মিটিং কল করি, সেখানে আমার ছবিটা দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের অবগতির জন্য বলি যে ড্যাশবোর্ডের ব্যবহার। ড্যাশবোর্ডটা আসলে কেন ব্যবহার করব? ড্যাশবোর্ডটা সাধারণত শিক্ষার্থীর জন্য ব্যবহার করা যায়। আমরা যেরকম আমাদের ব্ল্যাকবোর্ডগুলো অথবা হোয়াইটবোর্ডগুলো ক্লাসরুমে ব্যবহার করি, ঠিক আপনি আপনার অনলাইনের মাধ্যমেও এই মিটের মাধ্যমে আপনি একটা ড্যাশবোর্ড সুন্দরতার সংযোজন করে দিয়েছে, সেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনাদের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি এই বোর্ডটা ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন অথবা তাদেরকে বিভিন্ন বিভিন্ন উপকরণ আপনারা এখান থেকে দেখাতে পারেন। যাক, আমি আর কথা বলাচ্ছি না। তাহলে ড্যাশবোর্ডটা কোথায় আছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সর্ববাম ডান দিকে যেই 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করলাম আমি। আর প্রথমে দেখেন আপনারা যে হোয়াইটবোর্ড, এখানে ক্লিক করবেন। আপনাদের অবগতির জন্য বলি, আমরা এখানে ক্লিক করলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা হোয়াইটবোর্ডে চলে আসলাম। স্টার্ট অ্যান্ড চলে আসছে যে স্টার্ট এ নিউ হোয়াইটবোর্ড। আপনি এই স্টার্ট অ্যান্ড নিউ হোয়াইটবোর্ডে ক্লিক করবেন। আমি যথাযথভাবে স্টার্ট অ্যান্ড নিউ হোয়াইটবোর্ডে ক্লিক করলাম। প্রিয় ভিউয়ার্স, আমাদের হোয়াইটবোর্ডটি ওপেন হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের হোয়াইটবোর্ডটি এখানে ওপেন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইটবোর্ডটি ওপেন হচ্ছে। আর এইটা হলো হোয়াইটবোর্ডের ইন্টারফেস। এখানে উপরে কিছু অংশ আছে শেয়ার, তারপরে এরকম অ্যারো চিহ্ন, এই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে বিষয়টা হলো যে এখানে যে এই প্রথম উপর থেকে শুরু করছি, অর্থাৎ একটা বোর্ডের পাতা। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন 2 নম্বর বোর্ড, অর্থাৎ এখানে 2 নম্বর বোর্ডের পাতা। অর্থাৎ এরকম বোর্ডগুলিকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনার লেখা শেষ হইলে, লেখা বোর্ড ভরে গেলে আপনি ইচ্ছা করলে এই বোর্ডগুলিকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে আনডু, তারপরে এখান থেকে আপনি জুম করে আনডু রিডু, এখান থেকে আপনি জুম করে নিতে পারেন। কত % করে নিতে চান সেই বিষয়টি আপনি সাধারণত 50%, এটি থাকা বাঞ্ছনীয়। আপনি 100% করে দিলে বোর্ডটা অনেক বড় হয়ে যায়। তাই যাক, সাধারণত আমি এটাকে ফিট করে দিলাম, 50% ফিট করে দিলাম। এখন আমার যে বিষয়টা, যে এই বোর্ডটা যদি আপনি আপনার বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। যেমন
দেখেন আপনারা আমরা বোর্ডটার মানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে আরও পরিবর্তন করে নিতে পারেন, তবে একটু সময় নেয় এটা পরিবর্তন করলে। আর যদি নেটের সমস্যা, নেটটা ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি দেখেন বোর্ডটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আপনি এরকম একটা বোর্ড চান, দেখেন এখানে এরকম একটা চলে আসছে যে গ্রাফস। তারপরে আপনি যদি না আপনি মানে কালো ধরনের চান, দেখেন কালো বোর্ডটা চলে আসছে, আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন। তাছাড়া আপনি যদি আবার সাদা তথ্য দিচ্ছেন, আবার সাদাতে ক্লিক করবেন, আবার যথাযথভাবে আগের অবস্থায় সেটা ফিরে আসে। প্রিয় ভিউয়ার্স, এখন এই বোর্ড দিয়ে আমরা কী করব, এই বোর্ডের মধ্যে আমরা কী লিখবো? আপনারা দেখেন বাম দিকে একটা টুল বক্স আছে, এই টুল বক্সের মধ্যে বিভিন্ন রকম কতগুলি আইকন আছে, এই আইকনগুলি আমরা ব্যবহার করবো। আপনারা এই আইকনটা দেখেই বুঝতে পারতেছেন লেখা পেন আসছে, অর্থাৎ এখানে পেন, আর পেন মানে পেন দিয়ে কলম লেখা যায়, সেই বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখেন এই পেনের অনেকগুলো পেন চলে আসে এবং বিভিন্ন কালার চলে আসে। ধরেন আমি এই পেনটা ব্যবহার করব আর এই কালারটা, লাল কালারটা ব্যবহার করব, তাহলে পেনটা সিলেক্ট করে এই লালটাতে ক্লিক করলাম। এখন যদি আমি লিখে আনো, যেমন ধরেন আমি যদি এখানে লিখতে চাই, আপনি লিখতে পারবেন। যেমন আমার নামটা লিখলাম আমি, আপনি এইভাবে লিখতে পারেন, আপনার আর এইভাবে লিখতে পারেন। জি, আপনারা লিখে নিলাম, দেন আমার নামটা আমি লিখে নিলাম। এখন যদি আপনি মনে করেন যে না আপনি অন্য কালার দিয়ে লিখবেন, অথবা মোটা করে লিখবেন, অথবা অন্য কালার দিয়ে লিখবেন, সেটাও আপনি লিখতে পারেন। যেমন দেখেন এই যে চলে আসছে, অর্থাৎ এখানে করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে এই পেনটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই পেনটার একটা আলাদা একটা মানে এরকম চলে আসে। তাছাড়া আরও বিষয় আছে। এটা যদি ব্রাশ ব্যবহার করতে চান, যেমন ব্রাশ হয়ে যায়, অর্থাৎ কোনো কিছু যদি আমি মনে করি আমি এই অংশটাকে আমি একটু ব্রাশ করে দিতে চাই, তাহলে হয়ে যায়। এখন বিষয় হলো যে আপনি লিখে ফেলেছেন, হয়তো আরও ভুল করেছেন, এখন আপনি এটাকে মুছে ফেলতে চান। তার জন্য সাধারণত দেখেন পাশে একটা ইরেজার আছে, এই ইরেজার আপনি নিয়ে যদি আপনি এখানে করেন, দেখেন সব মুছে যাচ্ছে, যে এখানে সব মুছে যাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে ইরেজার দিয়ে সবগুলো মুছা যায়। তাছাড়া আপনি যদি মনে করেন যে ভিতরে যা কিছু আছে সবগুলো একবারে মুছে ফেলবেন, তাইলে এই ক্লিয়ার ফর্ম। এখন দেখা গেল যে আপনার এই বোর্ডটা ভরে গেছে, এখন আপনি আরেকটা বোর্ড চান, দেখেন এখানে ক্লিক করলে দেখেন এই বোর্ডটা চলে গেছে, এখানে আরেকটা বোর্ড চলে আসছে। এখান থেকে আমি কি বলবো যে এখানে আরেকটা বোর্ড চলে আসছে। আপনি যদি লেখাটা আমি এখন এলাম, দেখেন আরেকটা লেখার বোর্ড চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনি এই বিষয়টা করে নিতেন। আবার যদি আপনি আগের বোর্ডটা ফিরে পেতে চান, তাহলে এখানে ক্লিক করেন, এখানে আগের বোর্ডটাও ফিরে আসছে। আবার যদি এটা পেতে চান, আবার ওইটা ফিরে আসছে। তাহলে বিষয়টা আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারতেছেন। আর আপনার এই কলমটা যদি আপনি এখানে রাখতে চান, তাহলে আমাদের এই সিলেক্টর এখানে ক্লিক করতে হবে। যাক, তাহলে এই তিনটা অপশন আমরা বুঝতে পারলাম। এখন আমাদের এই অপশনটা আমরা আরেকটা কলমে যে আমরা এই অপশনটা ব্যবহার করি, এটাতে দেখেন কি আছে, স্টিকি, অর্থাৎ আপনি এখানে মানে যেমন আপনার বাচ্চার জন্য লিখলেন এবং সেভ করলেন। দেখেন আপনারা ক্যান্সেল করে দেন এটা। দেখেন এখানে স্টিকি, অর্থাৎ এইভাবে আপনি বাচ্চাদেরকে মানে বিভিন্ন রকম কিছু দেখাইতে পারেন। যেমন আরেকটা স্টিক নেন আপনি, যতগুলি ইচ্ছে, তখন আমার বাচ্চাদের যখন বি লিখলাম আমি এবং সেভ করলাম, তখন আপনি দেখাইতে পারেন। আপনি ক্যান্সেল করে দিলেন এবং এটাকে যদি আপনি সাজিয়ে একটু রাখেন, দেখে এইটা কি ওইটা কি, এরকমভাবে আপনি এই স্টিকি ব্যবহার করে বিভিন্ন কিছু দেখাইতে পারেন। চলে গেল এখন এটাও। এখন আপনারা যদি কোনো রকম, যেমন ধরেন এখানে বিভিন্ন রকম সার্কেল আছে, আপনারা দেখেন একটা অপশন আছে শেপ, এই শেপ থেকে আপনি বিভিন্ন কিছু নিতে পারেন। যেমন আমি এই শেপটা নিলাম, এটা নিলাম, ধরেন এটাকে নিলাম, তারপরে আবার আমি একটা শেপ নিলাম, এখান থেকে শেপ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন, এখান থেকে আরেকটা শেপ নিলাম আমি, যেমন ধরেন এখানে একটা শেপ নিলাম গোলাকার একটা নিলাম। এখন আপনি ইচ্ছা করলে এখানে বিভিন্ন রকম কালার দিতে পারেন। যেমন ধরেন এখানে যদি আপনি এই কালারটা দিয়ে দেন, দেখেন এই কালারটা চলে আসছে। আবার যদি আপনি এটাকে সিলেক্ট করে যদি অন্য একটা কালার দেন, যেমন এই কালারটা দিয়ে দিলেন, এই কালারটা চলে আসছে। অর্থাৎ এইভাবে এখান থেকেও বিভিন্ন শেপ নিয়ে বেশ করা যায়। তারপরেরটা হইলো যেমন ধরেন এখানে টেক্সট, যেমন ধরেন এখানে এটাকে সিলেক্ট করে ক্লিক করে আপনি এখানে রাখলেন, এখানে লেখার জন্য চলে আসলো। যেমন
যেমন মাহবুবালম ফুরেজ আমার ইউটিউব চ্যানেল নামটা লিখলাম আমি এখানে একটু বড় করলে দেখে বড় হয়ে গেছে। দেখ বিষয়টা বুঝতে পারতেছেন। এখান থেকে আপনি এই ফন্টের কালার দিতে পারেন, যেখানে কালার দিয়ে দিলাম। তারপরে এটাকে যদি মানে মাঝে নিতে চান মাঝে হয়ে যায়, অর্থাৎ এরকমভাবে আপনারা আর ইচ্ছা করলে এটাকে যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যায়। আর আপনি যেভাবে ইচ্ছা এইভাবে ঘুরে এটাকে নিতে পারেন। যাক, বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কীভাবে এই বিষয়টা ব্যবহার করব। তাইলে এখন সমস্ত কিছু যদি আমি একবারে রিমুভ করতে চান, তাছাড়া আরেকটা বিষয় আছে এখানে, যেমন ধরেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যেটা দেখাইতে চান, যেমন ধরেন এটা দেখাইলাম, দেখেন সেটা চলে আসলো। আপনি এটাকে যদি দেখাইতে চান এটা অর্থাৎ এই মাউসটার মধ্যে একটা লাল একটা বৃত্ত চলে আসছে, যেমন বৃত্ত, অথবা আপনি কোনো কিছু দেখাচ্ছেন যে এটা বি অর্থাৎ এটা লেজার, এটা এটা এ, তারপরে এটা আমার নাম, এরকম আমরা লেখা যায় এবং এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। যাক, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। এবং এই বোর্ডটাও যদি আপনার ভরে যায় তাহলে আপনি পরবর্তী আরেকটা বোর্ডে চলে যেতে পারেন। যেমন ধরেন আমার এই বোর্ডটা আছে, আমি যদি সমস্ত কিছুগুলো একবারে ক্লিয়ার করতে চাই তাহলে ফর্মে ক্লিক করব, দেন সমস্ত কিছু একবারে ক্লিক করে। এখন বিষয়টা হয়েছে যে এখন যদি আপনি এই বিষয়টাকে যদি আপনি কাউকে শেয়ার করতে চান তাহলে শেয়ারে ক্লিক করবেন। এখন শেয়ারে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন, এই যে একটা শেয়ার লিঙ্ক, কপি লিঙ্ক। এই কপি লিঙ্কটা যদি আপনি কাউকে কপি করে দেন তাহলে সে সরাসরি আপনার এখানে প্রবেশ করে আপনার এই বিষয়টা দেখতে পারবে। যাক, তাহলে বিষয়টা আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা কিভাবে একটা ড্যাশবোর্ড ব্যবহার করবো। যাক, আমরা ড্যাশবোর্ড থেকে বের হয়ে যাচ্ছি। আর আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার ড্যাশবোর্ডের নামটাও পরিবর্তন করে নিতে, যেমন ধরেন যেমন মাহাবুবালাম, শুধু আমার ড্যাশবোর্ড নামটা আমি চেঞ্জ করে নিলাম। দেখেন এখানে মাহাবুবালাম নামটা চলে আসছে। যাক, তাহলে আর আমার মনে হয় না ড্যাশবোর্ডে আর কিছু আছে, আপনারা ইচ্ছা করলে আরও মানে দেখতে পারেন আর কি আছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হলো আমরা ক্যাপশন আমরা ব্যবহার করব। আর ক্যাপশনটা কীভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা এখানে যাচ্ছি, আমরা ঠিক আগের মতো 3 ডট মেনুতে যাচ্ছি। আমরা 3 ডট মেনুতে যাচ্ছি এবং এখানে ক্যাপশন একটা অপশন আছে, এটা অফ করা আছে, আমি এটাকে অন করে দিলাম। এখন অফ করা আছে। সাধারণত কয়েকটা ভাষায় ক্যাপশন করা যায়, সাধারণত এখানে যা আছে সাধারণত বাংলা নেই, সাধারণত আমরা ইংরেজিতেই এই ক্যাপশনটা করে নিলাম। আমরা করে নিলাম এবং অ্যাপ্লাই দিয়ে নিলাম। প্রিয় ভিউয়ার্স, দেখেন আপনারা এখানে চলে আসছে। এখন যদি আমি বলি যে দেখেন আমি অন্যান্য যা বলছি সেখানে চলে আসছে, আসলে ইংরেজিতে তো বাংলা বিষয়টা বুঝতে পারে। সেটা যদি বলি মাই নেম ইজ মাহাবুবালম, আই এম এ টিচার, গোরাদিয়া হাই স্কুল, নরসিংদী সদর, নরসিংদী, অর্থাৎ নরসিংদী সদর, নরসিংদী। আমার বুঝতে পারে না হয়তো, এই জন্য সে নিতে পারে। এখানে যদি তারা ইংরেজিতে বলে তাহলে সেই ক্যাপশনগুলো এখানে চলে আসে, তাহলে খুব একটা সুন্দর বিষয় যে এখানে আপনি যা বলবেন সমস্তগুলো এখানে চলে আসবে। তাহলে আসলে সুন্দর একটা বিষয়। এখানে আপনি যদি এখন ক্যাপশনটাকে বন্ধ করে দিতে চান, এখানে আরেকটা বিষয় আছে, এখানে আছে দেখেন আপনার ক্যাপশনটা হয়ে গেছে। অর্থাৎ আপনি যা কিছু করেন, আবার যদি আপনি ক্যাপশনটা দিতে চান আবার আপনি ক্লিক করেন, মাই নেম ইজ মাহাবুবালম, I am a teacher, Goradia High School, Norsindi. Welcome to all. Welcome to all my viewers. জি, দেখেন এখানে সব চলে আসছে যথাযথভাবে। আপনি যদি বলতে পারেন ওকে। এখন যদি এটাকে আপনি বন্ধ করে দিতেন আবার এখানে ক্লিক করলে এটা আবার চলে যায়। চলে যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে আমার এই বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কিভাবে এই বিষয়গুলি ব্যবহার করব। আর এই ড্যাশবোর্ড এবং ক্যাপশন এই দুইটা আমি আপনাদেরকে যথাযথভাবে মানে দেখাইতে আপনাদের শেয়ার করতে সক্ষম হয়েছি। এখন আমরা যে বিষয়টা পরবর্তী ভিডিওতে দেখব সেটা হলো, আমরা একটু আবার এখানে যাই, যে পরবর্তীতে আমরা দেখব যে স্ক্রিন শেয়ার, অডিও এবং ভিডিও শেয়ার কীভাবে করা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের কোনো ক্লাস করার জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসটিতে সেটাই থাকবে, সে আশা ব্যক্ত করছি এবং সকলকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।